আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম সফট কোডের। আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বুটস্ট্র্যাপ ফ্ল্যাক্স, বুটস্ট্র্যাপ 5 এর ফ্ল্যাক্স নিয়ে। তাহলে ফ্ল্যাক্স কি সেটা আগে জেনে নিই। যেমন একটা ডিভের মধ্যে অনেকগুলো ডিভ থাকে, ওইগুলোকে একসাথে করা বা রো আকারে বা কলাম আকারে সাজিয়ে রাখার জন্য হচ্ছে ফ্ল্যাক্স ইউজ করা হয়। তাহলে কাজটা আমি করি প্র্যাকটিক্যালি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করলাম, HTML এর যে স্ট্রাকচারটা সেটা আগে থেকে লিখে রাখলাম। আর যেটা এনশিওর করতে হবে, এই যে বুটস্ট্র্যাপ min.css এই ফাইলটা এনশিওর করতে হবে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে CDN, এটা এনশিওর করতে হবে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা bundle.min.js এই দুইটা লিঙ্ক করে রাখতে হবে। সেগুলো getbootstrap.com এই সাইটে গেলেই পাবেন। তো আমি প্রথমে getbootstrap.com এই সাইটে যাই, জাস্ট দেখলাম bootstrap 5, তারপরে getbootstrap.com এই ওয়েবসাইটে গেলাম। এটা সবাই ইউজ করতে পারবে, নো প্রবলেম। এটা থেকে আপনি এই এখানে যাবেন, ডক্স মানে এটা হচ্ছে ডকুমেন্টসে যাবেন। যাওয়ার পরে আমি জাস্ট লিখলাম হচ্ছে এখানে ফ্ল্যাক্স এটাতে ক্লিক করলাম। তো এখানে ফ্ল্যাক্সের এই যে বিভিন্ন ক্লাসগুলো দেয়া আছে এখানে। তো আমি এখান থেকে কাজগুলো করব। তো যাই হোক, শুরু করছি। প্রথমে একটা ডিভ নিলাম, ডিভ ক্লাসের নাম দিলাম কন্টেইনার। সেটা কন্টেইনারের মধ্যে রাখলাম। ওকে, এরপর এটা একটা মার্জিন টপ দিয়ে রাখি, তার মানে MT3 মানে মার্জিন টপ, উপর থেকে মার্জিন টপ নেবে আর কি। তো এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এরপর এর মধ্যে একটা ডিভ নেই, ডিভ ক্লাসের নাম দিলাম হচ্ছে ডিফ্ল্যাক্স। ওকে, এখন এর মধ্যে কিছু ডিভ নেব। ডিভ ক্লাস ডট ক্লাসের নাম বিজি ইনফো। তারপর আইটেম কিছু একটা দিলাম, আইটেম 1। সেম এটা 3বার কপি করলাম। এবার কন্ট্রোল, এখানে বিজি ব্যাকগ্রাউন্ড, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা বুটস্ট্র্যাপের ক্লাস, এটা দিয়ে দিই প্রাইমারি, তারপরে দিলাম ওয়ার্নিং। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি ওকে, এই যে 3টা আইটেম এখানে। আচ্ছা, এটাতে একটা প্যাডিং দিই, পি হচ্ছে প্যাডিং দিলাম 2। সেম প্রত্যেকটাতে দিয়ে দিই। প্যাডিং দিলাম। এরপর এইটাতে আমি একটা প্যাডিং দিই, এটাতে দিলাম 3। তারপর দিলেও চলে, না দিলেও চলে, জাস্ট বোঝার জন্য। এটা একটা বিজি দেই, বিজি কালার সাপোজ দিলাম সাকসেস। আমরা জানি এই যে এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। এই সাকসেস একটা কালার, ইনফো অন্য একটা কালার, প্রাইমারি অন্য একটা কালার। আমি এর আগে টিউটোরিয়ালে এগুলো সম্পর্কে আলোচনা করছি। ওকে, এটা হলো এই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা একটা এই ডিভের মধ্যে, এই ডিভটার মধ্যে এটা আছে। আর এই ডিভের এটা হলো একটা ডিভ, এই ডিভটা যে এইটা।
আর এই এখানে যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম হচ্ছে এই ডিফের মধ্যে, ডিফগুলো, ঠিক আছে। তাহলে আমি যদি এখন ডিফ ফ্ল্যাগসটা দেখেন এখন উঠাই দিলে কি হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে এগুলো রো আকারে চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক্যালি। তাহলে আমি এগুলো যদি কলম আকারে চলে আসছে, রো আকারে করতে চাইলে যে ডিফ ফ্ল্যাগস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওকে। এখন সেম এটাকে কপি করি, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি, কপি করে এখন জাস্ট দিলাম ইনলাইন ফ্ল্যাগস। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এই যে এটা কিন্তু যতটুক উইড নেয় ঠিক ততটুকুই, লাইক এখানে একটা মার্জিন দেই, মার্জিন টপ MT3, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, ওকে। এই যে ইনলাইন করে দিলাম, দেন এটা পুরোটা নিচ্ছে না ওইটা। এরপর সেম আবার এটা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডিফ ফ্ল্যাগস, জাস্ট দিলাম ফ্ল্যাগস, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন রিলোড দিয়ে দেখি, সেম এটার মতোই। আমি যদি এটাকে কলাম দেই তাহলে কলাম আকারে শো করবে, COLUMN, কলাম। কলাম আকারে শো করছে। এরপর সেম আমি এটা কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, ওকে। ডিফ ফ্ল্যাগস এটাতে সাপোজ দিলাম হচ্ছে রো আর হচ্ছে রিভার্স, আর EVERS, রিভার্স, কন্ট্রোল এ সেভ করলাম। রিভার্সটা হলো কি, যে এই যে এইটা ধরেন আছে এখানে, রাইট লেফট সাইডে, এটা রাইট সাইডে, বাট রাইট সাইডে, আচ্ছা আমি এখানে নাম্বার দিয়ে দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। 2, আচ্ছা আমি নাম্বারটি দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই, ওকে। এই যে এখানে এটা হলো লেফটে আর এটা হচ্ছে রাইটে, রিভার্স করার কারণে, বাট এখানে এটা এখান থেকে 1 2 3, বাট এটা হচ্ছে এদিক থেকে আসছে, ঠিক আছে। এটা হলো রিভার্স করার কারণে, এই যে এই ক্লাসটা ইউজ করার কারণে, ফ্ল্যাগস রো রিভার্স, এটার কারণে। সেম আবার এটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন রিভার্স আমি কলাম দেই, COLUMN, কলাম। সেম এটার মতোই হবে। এই যে এটা দেখেন, এটাও কলাম দিলাম, এটাও কলাম, তো এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 3 থেকে শুরু করছে, তো কি হলো, রিভার্স কলামের কারণে। আর এটা হচ্ছে রিভার্স রো রিভার্স, আর এটা হচ্ছে কলাম রিভার্স। সেম এটা আবার কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা আমি এখন এই যে getbootstrap.com এ গেলাম, আচ্ছা ফ্ল্যাগস, এই যে এখানে দেখি, এই যে ফ্ল্যাগস রো রিভার্স, এটার কারণ হচ্ছে এটা, তারপর আর এটা তো হচ্ছে এটার কারণে। তারপর হচ্ছে
কলামগুলো হচ্ছে যে ফ্ল্যাক্স কলাম, এরপর হচ্ছে ফ্ল্যাক্স রিভার্স ইউজ করছে, দেন এই যে 3 2 1 আসলো। এরপর আমরা ইউজ করব হচ্ছে জাস্টিফাই গুলা, জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট জাস্ট এই ক্লাসটা আমরা ইউজ করব। এই যে স্টার্ট এন্ড সেন্টার, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি, এগুলো এই ক্লাসগুলো ইউজ করলে এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই। জাস্ট জাস্টিফাই কন্টেন্ট আছে, এটা কপি করলাম, কপি করে থেকে এই পর্যন্ত দিলাম, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন রিলোড দিলাম। তারপরে কি হলো, এটা হলো এই যে এখান থেকে রাইট থেকে লেফট থেকে শুরু হলো। প্রত্যেকটা এই যে যতটুকু টেক্সট আছে এই নিয়ে জাস্ট লেফট থেকে শুরু করলো। এরপর যদি আমরা দিই এন্ড ইউজ করলাম, এটা হচ্ছে লেফট থেকে হবে, এই যে লেফট থেকে, ঠিক আছে। এরপর যে কাজটা করব সেটা হলো এরপরে দেখি কি আছে। এরপর হচ্ছে সেন্টার, লেখাগুলো যে সেন্টার হবে, জাস্ট আমি এর মধ্যে দিয়েছি, জাস্ট এই কিওয়ার্ডটাই ক্লাসটাই চেঞ্জ হবে। এটা পুরোটা একটা ক্লাস। যেমন ডিপ ফ্ল্যাক্স, এটা একটা ক্লাস, এটা পুরোটা একটা ক্লাস। যেমন এখন দেব আমি সেন্টার, এটা পুরোটা একটা ক্লাস। এই যে পুরোটা, যেহেতু কোনো স্পেস নাই, এই যে জাস্টিফাই, তারপর হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার, তার মানে পুরোটা হলো একটা ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস এগুলো। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তো সেন্টার দিলে কি হয় দেখি, সেন্টারে টেক্সটগুলো চলে যাবে, এই যে সেন্টারে আসছে। এরপর কি আছে, আসছে বিটুইন। তো বিটুইনটা ইউজ করি এখানে, বিটুইনটা হচ্ছে একটা থেকে আরেকটার যে পার্থক্য সেটা, এই যে এটা থেকে এটার দূরত্বটা, জাস্ট এটার বিটুইন, এটার বিটুইন, এটা ওইরকম বোঝানো হচ্ছে। এরপর যেটা হচ্ছে অ্যারাউন্ড, তো অ্যারাউন্ডটা এটা জাস্ট এটা কপি করে নিলাম, বিটুইনের মধ্যে দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। অ্যারাউন্ড হচ্ছে এখান থেকে এটা এতটুকু জায়গা নিল, তো আবার এই জায়গা থেকে এতটুকু জায়গা নিল, আর আবার এটা এতটুকু থেকে জায়গা নিল, সেম সমান সমান জায়গা নিয়ে নিল। এটা লেফট থেকে এতটুকু নিল, তারপর আবার এটা এইটা রাইট থেকে এতটুকু নিল, এটা আবার এইটা লেফট থেকে এতটুকু জায়গা নিয়ে নিল, সেম ওইরকম বোঝানো হচ্ছে অ্যারাউন্ডটা। এরপর হচ্ছে ইভেনলি, ইভেনলি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই। ইভেনলি এটা হচ্ছে তিনটা, আপনি বলতে পারেন যে সমান সমান জায়গা নিয়ে একটা, তারা সমান সমান জায়গা নেয় এগুলো। যেমন লেফটে 50 এতটুকু জায়গা নিল 50%, এইটাও 50%, এটাও 50% নিল, ওইরকম আর কি বিষয়টা। এরপর দেখি কি আছে, ইভেনলি হলো। আচ্ছা, এরপর ওকে, এরপর আরো অনেক বিষয় আছে, এগুলো অন্য কোনো একটা টিউটোরিয়ালে দেখাবে। যে এই যে হচ্ছে এখানে এগুলো খুবই সহজ, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এগুলো তো দেখালাম, সেন্টার, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি। আর জাস্টিফাই কন্টেন্ট এসএম হচ্ছে স্মল ডিভাইস আর কি, এটা অ্যান্ড এসএম দিয়ে দেখানো, এমডি মিডিয়াম ডিভাইস, তারপর এলজি লার্জ, এক্সট্রা লার্জ, মোবাইল ডিভাইসগুলো, এটা এক্সেস মানে এক্সট্রা লার্জ বোঝানো হচ্ছে এটা। এই আর অ্যালাইনমেন্ট, এগুলো নিয়ে অন্য কোনো একটা টিউটোরিয়ালে দেখো, সেম জিনিস, যে অ্যালাইন আইটেম স্টার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে
এন্ড সেন্টার বেসলাইন স্টেজ, এগুলো আপনারা ওইভাবে দিয়ে ক্লাসগুলো ইউজ করে করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো যাই হোক, টিউটোরিয়ালটা খুব বড় হয়ে যাচ্ছে। নেক্সট কোনো আর পরের টিউটোরিয়াল হয়তো বা এগুলো নিয়ে আর একটু বলতে পারি। আর যদি টিউটোরিয়াল না দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ইউজ করবেন, আমি যেভাবে ইউজ করছি। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।